হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমি লাইভে আসলাম কারণ অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যেগুলো উত্তর দেওয়া যায় না। কেউ প্যারামেডিক্যাল সম্পর্কে প্রশ্ন করেন, কেউ নিয়ে প্রশ্ন করেন, যার জন্যই কিন্তু লাইভে আসা। আমি যে জিনিসটা আলোচনা করতে চাই প্রথমেই সেটা হলো প্যারামেডিক্যাল কোর্স। সবাই বলেন কিন্তু প্যারামেডিক্যাল কোর্সটা কি? প্যারামেডিক্যাল কোর্স হলো মেডিকেলের খণ্ডাংশ। একটা মেডিকেল কোর্সকে যদি আমরা আবার বিভিন্ন পল্লী চিকিৎসক কোর্স রয়েছে, এলএমএ বা আরএমপি বা ডিএমএ, এগুলোও কিন্তু পল্লী চিকিৎসক কোর্স। তবে কোনটা সরকারি কোনটা বেসরকারি এগুলো জানার প্রয়োজন পড়ে। যাদের যোগ্যতা নাই তারা কিন্তু সেসব নিয়ে ঘোরাঘুরি করে। কেউ হয়তো ডেন্টালে চাকরি করে, এটাও কিন্তু প্যারামেডিক্যাল কোর্স। কিন্তু আপনাকে মনে রাখতে হবে চিকিৎসক হতে হলে শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস যারা তারাই শুধুমাত্র চিকিৎসক। কিন্তু আপনারা যারা আছেন বাইরে থেকে বিভিন্ন প্রশ্ন করেন যে আমি ডাক্তার লিখতে পারবো কিনা। বর্তমান আধুনিক যুগে কমপক্ষে 6 বছরের কোর্স করা থাকতে হয় এবং সেটা মেডিকেল লাইনে ভর্তি হতে হয়। আপনি ফার্মেসিতে 6 বছর কেন 8 বছরের কোর্স করলে তো ডাক্তার হতে পারবেন না। তো ডাক্তার শব্দটার লগে কিন্তু আমরা সবাই পরিচিত। কেউ পল্লী চিকিৎসক, কেউ গ্রাম ডাক্তার, কেউ ডিপ্লোমা ডাক্তার, এগুলো বলে পরিচয় দেয়। কিন্তু ওদের সম্পর্কে কোনো ধরনের আইন প্রণয়ন করা হয় নাই। শুধুমাত্র গ্র্যাজুয়েট ডক্টরদের জন্য আইন প্রণয়ন করেছে। তারাই কত জায়গায় কত ধরনের ভুল হচ্ছে সেগুলো নিয়েই কিন্তু বিভিন্ন সমালোচনা রয়েছে। আপনারা যারা আইনের আওতাভুক্ত হতে চান, আপনারা কি দাবি করছেন বা আন্দোলন করছেন সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। সুতরাং যারা শর্ট কোর্স করতে চান, করে হয়তো গ্রাম অঞ্চলে একটা ফার্মেসি করলেন, তারপরে একটা যদি দেখেন ভালো বিক্রি কিনে হয় একটা ফার্মেসি লাইসেন্স করলেন, প্রাথমিক চিকিৎসা দিলেন, এগুলো আইনগুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে। কিন্তু ফোনটা ধরেই আপনি ধরেন 4 বছর টেকনোলজিস্ট হলেন, এতে কি আপনি ডাক্তার? আপনি যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স করছে তারা কি ডাক্তার? বাংলাদেশ সরকারের যে আইন হয়েছে বিএমডিসির, সেটা একবার কিনে পড়েন না। আপনি দেখা গেল যে আমি বিএ পাস, এমএ পাস, আমি কিন্তু মাস্টার ডিগ্রি করছি, কী লাভ হবে আপনার? এইগুলা দিয়ে কি মানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভয় টয় দেখান নাকি? না, আসলে আপনি বিষয়টা জানেন না। সুতরাং মেডিকেল সায়েন্সের উপর পড়াশোনা করতে হবে। বিভিন্ন আইনের বই রয়েছে মার্কেটে, মেডিকেল চিকিৎসা আইন, মেডিকেলের বিভিন্ন ফরেন্সিক মেডিসিন উপর রয়েছে। এই দুইটা একত্র হয়ে যায় অনেক সময়, মেডিকেল ল আইন বা চিকিৎসা বিষয়ক আইন। বিএমডিসির আইন রয়েছে, এলোপ্যাথিক আইন রয়েছে, হোমিওপ্যাথির আইন রয়েছে, নার্সিংয়ের আইন রয়েছে। আবার অনেকগুলো আইন প্রণয়ন করা হয়নি, সেগুলোর জন্য চেষ্টাও করা হচ্ছে। সুতরাং আপনারা যারা হুট করে বলেন যে আমি এই কোর্স করে ফেলবো, আমি কি ডাক্তারি করতে পারবো না, কতগুলো আছে ডেন্টাল, এটা ফুটবার চেম্বার করতে চান। আরে আপনি তো ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট। বাংলাদেশ আইনটা কি আপনি সহজে ভাঙিয়ে ফেলতে পারবেন? আপনি ডেন্টালের উপরে 1 বছর, 2 বছর, 5 বছর, 6 মাস, 3 মাস যাই করেন না কেন, আপনি ডাক্তার হতে পারবেন না। ডাক্তার হতে হলে আপনাকে বিডিএসে সরাসরি ভর্তি হতে হবে। এর নিচে যারা আছে তারা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বা হেলথ অ্যাসিস্ট্যান্ট, টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট, হেলথ টেকনোলজি বা মেডিকেল ইত্যাদি পরিচয় দেওয়া যায়। এই যে মামলা করছে সেগুলো রেজাল্ট কিন্তু আসে নাই বা আসবে বলে। যারা আমাকে চিনেন যে আমি মেডিকেল গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট করেছি এবং লতে আমি মাস্টার্স করেছি এবং আমি আইন পেশার সাথেও জড়িত আছি, তারা হয়তো আমার সম্পর্কে জানেন। আর যারা খোঁজখবর হবেন না, অন্ধকার থেকে ফোন করা শুরু করে দেন, ব্যস্ত করে তোলেন। আর আবার কত আছে ফিজিওথেরাপি, ডাক্তারি শুরু করে ফেলতে চায়। আপনি ডাক্তারি শুরু করেন, কিন্তু একজন গ্র্যাজুয়েট ডাক্তারের আন্ডারে থেকে কিন্তু আপনাকে করতে হবে। আপনি তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, পরিচয় দিবেন, প্রয়োজনে মাঝে মধ্যে সেই কাজগুলো করলেন। সুতরাং আপনারা যারা ওই ঢাকা শহরতে ডিগ্রি কিনে নিয়ে যান, মামলা তো খান নাই, 2-4টা মামলা খাইলে আপনি সোজা হয়ে যাবেন। কারণ সরকারও হয়তো এগুলোর মধ্যে মনোযোগ দিতে পারে না, কারণ বিভিন্ন সময় রাজনৈতিক স্থিতিশীলতা থাকে না, যার জন্য কিন্তু পারে না। প্রত্যেক থানা লেভেলেই কিন্তু থানা হেলথ অফিসার রয়েছে যাদের দায়িত্ব এগুলো দেখার, বা ড্রাগ সুপারিনটেন্ডেন্ট রয়েছে এগুলো দেখার, হোমিওপ্যাথির জন্য এই ধরনের মেডিকেল অফিসার রয়েছে, তারা কিন্তু দেখার, কিন্তু এগুলো দেখা হয় না। সুতরাং দেখলে কিন্তু এগুলো থাকতো না এবং আপনারাও কিন্তু সাহস পেতেন না। আজকে ধরেন মধ্যপ্রাচ্য, সৌদি আরব বা ইউরোপ কান্ট্রিতে আপনি বলেন এগুলো কি আছে? নাই। আমাদের দেশে যেহেতু গরিব দেশ, তৃতীয় বিশ্বের দেশ, যত আফ্রিকা বা আমাদের দেশ বা মধ্যপ্রাচ্যের কিছু গরিব দেশ আছে, তারপরে আপনার ব্রাজিলেও কিছু গরিব দেশ আছে, বিভিন্ন কান্ট্রিতে গরিব দেশ রয়ে আছে। এইগুলোর জন্য কিন্তু এই ছোটোখাটো কোর্সগুলো এখনও রয়েছে না, কিন্তু অনেক জায়গাতেই কিন্তু 6 বছরের নিচে কিন্তু কোর্স নাই।
যা হোক, আমার উদ্দেশ্য কিন্তু ভিডিও করা না, সচেতন করাও, যাতে আপনারা এই বিষয় সম্পর্কে জানতে পারেন। এবং আমি যখন অনলাইনে থাকি অনেকে হয়তো প্রশ্ন নিয়ে আসেন না, কারণ হয়তো দেখেন না। বেশি চ্যানেল চলে হলো যেগুলো যৌন রোগের ওষুধ বিক্রি করে, ট্রেনিং করায়, এই করে সেই করে। আসেন, নাকের মধ্যে পলিপ হইছে, পাইলসের পায়খানা রাস্তা সব ঠিক করে পড়বো, ইঞ্জেকশন দেবো। এতে দেখা গেছে ঝামেলা দিন দিন বাড়তেছে। সুতরাং আমি কিন্তু এটা ভয় দেখাচ্ছি না, বিষয়টা হলো জানা দরকার আপনাদের। যারা জানাওয়ালা তারা জানা দরকার, আর যারা জানেন না, অজ্ঞ, তাদের তো আর জানার প্রয়োজন নাই। সুতরাং আমি বলবো যে যারা এই লাইনে আসতে চান, ছোট কোর্স করেন, পরে আপনারা দেখবেন আস্তে আস্তে জ্ঞান বাড়ে। আমার সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চান, ময়মনসিংহে আমি বসি আপনার সকালে 8টা থেকে 10টা, আবার বিকালে আপনার বসি সন্ধ্যার পরে। আর শুক্রবার দিন সারাদিন বসি, বিকাল টাইমে ঢাকা যাই, ঢাকা শনিবার দিন সেখানে চেম্বার করি। সুতরাং আপনারা যারা আমার সাথে সরাসরি দেখা করতে চান, আর আমাদের সিলেট ব্রাঞ্চ রয়েছে আম্বরকানাতে, সেখানেও আমাদের ম্যানেজার রয়েছে, ময়মনসিংহে রয়েছে, ঢাকাতে রয়েছে। সুতরাং আপনারা যদি তাদের লগে দেখা করে আমরা যে ভিডিওটিগুলো দিই সেগুলো দেখবেন। আপনারা প্যারামেডিক্যাল করে যারা ডাক্তার হয়ে যাচ্ছেন, মেডিকেল টেকনোলজিস্ট পড়ে, তারা এগুলো সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখন কিন্তু সবাই সচেতন। তারপরেও আপনার যতটুকু আইন রয়েছে সেগুলো আমরা ক্লাসে আলোচনা করি এবং আপনারা সেখান থেকেও বুঝতে পারবেন। এবং যারা আমাদের পুরাতন ছাত্র রয়েছেন তারাও আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমরা চাই যে কোর্সগুলো ভালো মতো চলুক। ইদানিং যে কোর্সটি রয়েছে কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স, এটা লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ডে যাচ্ছে। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে করা হয় এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি আন্ডার কমিউনিটি হেলথ ওয়ার্কার্স করা হয়। স্টেট মেডিকেল ফ্যাকাল্টির মাধ্যমে কমিউনিটি প্যারামেডিক কোর্সটিও করানো হয়, যেটা নার্সিং কাউন্সিলের অধীনে এবং মিডওয়াইফারি কাউন্সিল এটার অধীনে করা হয়, সেগুলো আপনারা করতে পারেন। এবং ভেটেরিনারি কোর্স যারা 3 মাস 6 মাস কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফার্মেসি কাউন্সিলের অধীনে যারা ফার্মেসি করতে চান, ফার্মেসি সেলসম্যান কোর্সটি আগে করতে হবে, অভিজ্ঞতার সনদপত্র প্রয়োজন হয়। সুতরাং ফার্মেসি এক্সপিরিয়েন্স, সেলসম্যান এক্সপিরিয়েন্স কোর্স, ফার্মেসিতে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেই কোর্সটি করতে পারবেন। আসলে লাইভটা বেশিক্ষণ বড় করব না, বড় করে ভিডিও দিলে অনেকে দেখতে চায় না, এই জন্য ছোটো আকারে কিন্তু আমি ভিডিওগুলো দিই। কিন্তু অনেকে আছেন ভিডিও দেখেন না, হয়তো গুগলে চাপ দিয়া একটু দেখি ফোন করা শুরু করে দেন। আসলে এটা না করে আপনারা দেখার জন্য চেষ্টা করবেন, এতে আপনাদের উপকার হয়, মানুষের উপকার হয়, আমাদের উপকার হয়। আজকে লাইভটি এখানে শেষ করব। যে সবাই ভালো থাকেন এই প্রত্যাশা করে আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। থ্যাংক ইউ।